দর্শক, অতি গরমে বাংলাদেশে কানের কাছে যখন মশা ভোঁ ভোঁ শব্দ করে মনটা চায় ঠাটিয়ে একটা মশাকে মেরে দিই। কিন্তু বাস্তবিক অর্থে কোনো বউ মানুষ যদি ভোঁ ভোঁ শব্দ করে কানটার তালা লাগিয়ে দেয় তাহলে কি করবেন বলেন তো? তো আজকে এই মানুষটাকে কড়া ভাষায় দ্বিতীয়বারের মতো তার কথার কিছু উত্তর দেব। আশা করি এবার তার টনকটা নড়বে। একই সাথে আমার খুব শ্রদ্ধেয় একজন বড় ভাই তানভীর তারেক, সবাই আমরা তাকে চিনি। তার তানভীর তারেক শোটা মোটামুটি অনেক ফেমাস, সবাই আমরা দেখি। তো আমি অনেক দিন যাবত দেখছি যে তিনি শোতে এমন কিছু মানুষকে ডাকেন, এমন কিছু প্রশ্নের আবির্ভাব ঘটান যেখানে কিনা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আমাদের মেগাস্টার, আমাদের দেশের সম্পদ শাকিব খানকে হেয় করা হয়, অপমান করা হয় এবং ভুলভাবে উপস্থাপন করা হয়। তো তানভীর তারেক ভাই, আগেই বলে দিচ্ছি যে এটাকে পার্সোনালি নেবেন না। চলুন শুরু করা যাক। সাকিবের উপরে ভর করলো, সাকিব এটাকে লুফে নিয়ে হল বন্ধ হওয়ার পেছনে যদি কেউ থাকে তাহলে আমি প্রথমে দোষ দিব সাকিব। আচ্ছা, আলেকজান্ডার বো এক সময়কার অশ্লীল সিনেমার নায়ক, একজন অশ্লীল নায়ক এটা হিসেবেই আমি তাকে চিনেছি, বা ইউটিউব ঘাটলে এখনো সেটা দেখা যায়। তো এই মানুষটা কি বলল দর্শক, যে শাকিব খানের জন্য নাকি হলগুলো বন্ধ হয়েছে এবং সেই সময়টা কি যে শাকিব খানের উপরেই প্রডিউসাররা ভর করতে শুরু করেছে। আচ্ছা, প্রশ্নগুলো যে তিনি করলো, এখন তার কাছে আমার একটা প্রশ্ন, যে আপনার উপরে কেন ভর করলো না প্রডিউসাররা? আপনি তো নিজেই বলেন একগাল হেসে, ঠিক আছে, যে আপনি এক নাম্বার নায়ক ছিলেন তখন, তো আপনার উপর কেন ভর করলো না বলুন তো? মানে প্রডিউসারদের তো নিজের টাকা, তাই না? আর টাকার প্রতি সবার মায়া আছে, কেউ টাকা জলে ফেলতে চায় না। তো আপনার উপর ভর না করে শাকিব খানের উপর ভর করলো কেন? তার কি নিজস্ব কোনো মামা চাচা ছিল, নাকি তিনি বিরিয়ানির প্যাকেট পাঠাতো? কি কারণ সেটার? তারপর বললেন যে 400-500 হল ছিল, শাকিব খান সবগুলোকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা, ওই সময় আপনার দীর্ঘ ক্যারিয়ারে ম্যাডাম ফুলি সিনেমাটা বাদে আমি তো অন্তত জানি না যে আপনার আর কোন সিনেমা আছে যেটাতে রগরগে দৃশ্য ছিল না, বা আপনি একজন অশ্লীল নায়ক হিসেবে সিনেমাতে অভিনয় করেননি। আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন দর্শক একটু কমেন্ট করে জানাবেন। ওই সময়টাতে যে সিনেমা হলগুলো ছিল, সঠিকই বলেছেন 400-500 ছিল, কিন্তু সেগুলোকে বন্ধ করার মূল কারিগর ছিলেন এই আপনারা। সেই সময় যদি জরিপ করা হয় 1, 2, 3 অশ্লীল সিনেমার নায়ক সবগুলো আপনিই থাকবেন, তারপরে অন্য কেউ আসবে। আরে আপনারাই তো ফ্যামিলি অডিয়েন্সকে হল থেকে বিমুখ করে দিয়েছেন। বাংলাদেশ সিনেমার যে কফিনের লাস্ট পেরেক আপনারা ঠুকে দিয়েছেন। তারপর শাকিব খান যেন অবতারের মতো এসে সেটা আস্তে আস্তে করে ঠিক করলো এবং আলটিমেটলি আবারও হলে হুমড়ি খেয়ে পড়লো মানুষ। আপনাদের যে নিজস্বই অপারগতা, নিজের দৈন্যতা, এটা কি কেউ এভাবে এসে মিডিয়ার সামনে প্রকাশ করে? নিজে যখন কোনো কিছু অ্যাচিভ করতে পারলেন না, ঠিক তখনই কেন শাকিব খান আসলে এখন জনপ্রিয়তার শীর্ষে, কেন শাকিব খানকে মেগাস্টার বলা হচ্ছে? ব্যাস, আপনার খুব গায়ে জ্বালা পোড়া করছে। সেলফ রেসপেক্ট করুন। আপনি তো নিজেকে রেসপেক্ট করেন না। এমন কোনো কাজ করুন যেটা ফলো করে একটা ইন্টারভিউতে এসে বলতে পারেন যে আমি এটা করেছি, বা আমি এখন এটা করছি। কতদিন আর শাকিব খানের ঘাড়ে বন্দুক রেখে তার নামটা ইউজ করে নিজের ভিউ কামাবেন বা নিজেকে পরিচিত করাবেন? কি কারণে? খুব তো বলেন যে আপনি এক নাম্বার ছিলেন। তো আমি তো মানলাম যে আমাদের শাকিব খান যখন শুরু করেছে তার ক্যারিয়ার, তিনি সেকেন্ড হিরো হিসেবে শুরু করেছে। তো সেকেন্ড হিরো থেকে সে আজকে স্টার হলো, সুপারস্টার হলো, এখন সে মেগা স্টার। আর আপনি কি পর্যায়ে এসেছেন? তো শুনলাম যে সার্কাস করছেন, সেটাই করুন, সার্কাসই করুন। তাও তো অন্তত নিজে গর্ব করে এসে কোনো ইন্টারভিউতে বলতে পারবেন যে না, আমি সার্কাস করছি। হাউ শেম। যাই হোক, তিনি নানান সময় নানান কথা বলেছেন, তবুও আমি কোনো কথা বলিনি, কারণ একে আমরা পাত্তা দেই না। গ্রহণযোগ্যতার একটা কাতার সেখানেই ধরি না। তবে তানভীর তারেক ভাই, আপনি একজন সিনিয়র জার্নালিস্ট, আপনাকে দেখে নিজের মধ্যে জ্ঞান আহরণ করার চেষ্টা করি। এই মানুষটার কি দায়বদ্ধতার জায়গা আসলে কতটুকু প্রকাশ পেল? আমার একটা ব্যাপক প্রশ্ন এখানটাতে। আপনার সামনে বসে, যেখানে কিনা আপনি পুরো ইতিহাস জানেন, আপনি প্রত্যেকটা ঘটনা প্রবাহ জানেন, সেখানে আপনার সামনে বসে এই আলেকজান্ডার বো যখন কথাগুলোকে লাগাতার বলে গেল, একটা দেশের সম্পদ, চলচ্চিত্রের সম্পদ মেগাস্টারকে এভাবে অপমান করে গেল, ভুলভাবে উপস্থাপন করলো, আপনার আসলে কি দায়বদ্ধতাটা থাকলো একজন জার্নালিস্ট হিসেবে? আপনি তাকে কেন একটাবার প্রশ্ন করলেন না যে আপনাদের কারণে কি সিনেমা বন্ধ হয়নি? আপনি তখন কি ধরনের সিনেমা উপহার দিয়েছেন, কি করেছেন আপনি সিনেমা ইন্ডাস্ট্রির জন্য? না, আপনি তো করলেন না। বড়ই হতাশ করলেন তানভীর তারেক ভাই। আপনার আসলে একজন জার্নালিস্ট হিসেবে দায়বদ্ধতার জায়গাটা আসলে কোথায় আছে? তাহলে কি এখন সবার মতো করে এটাই আমি ভাববো যে শাকিব খানের নামটা দিয়ে শুধু এই ভিউ ব্যবসা করাই একমাত্র আপনার মোটিভ? এটাই আমি ভাববো? বিশ্বাস করুন, ভাবতে অনেক কষ্ট হচ্ছে। তবে এটা ছাড়া তো আমি কিছু দেখছি না।
এখন প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার, প্রত্যেকটা টিভি শো বা যেখানেই হোক না কেন, শাকিব খানের নাম না আসলেও শাকিব খানের নাম ঢুকিয়ে দেয় শুধুমাত্র ভিউ ব্যবসার জন্য। আপনিও কি তাহলে সেই কাতারে পড়লেন? এই অগ্রহণযোগ্য একটি মানুষকে ডেকে এনে আপনার তানভীর তারেক শোতে আপনি এত বছরের ক্যারিয়ারে যা যা সম্মান কুড়িয়েছেন সে সবকিছুকে তো আপনি ধুয়ে মুছে সাফ করে দিচ্ছেন। নিজেকে আপনি গ্রহণযোগ্যতার একটা প্রশ্নবিদ্ধকর অবস্থানে উঠিয়ে নিয়ে আসলেন কেন? আমি অনেক সময় দেখেছি আপনি আপনার তানভীর তারেক শোতে বিভিন্ন রকম মানুষকে নিয়ে এসে আপনি উস্কানিমূলক প্রশ্ন করেন এবং যাতে করে শাকিব খানকে হেয় করা হয়, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত। আপনি কোনো কিছু মুখ ফুটে বলেন না, কিন্তু অপমানটা ঠিকই করান। আপনি মিথ্যাভাবে ঠিকই আপনি তাকে উপস্থাপন করান। একজন ক্রিটিক হিসেবে, সমালোচক হিসেবে আপনি তো সেটা অন্তত গঠনমূলক ভাবে করবেন, এভাবে তো না। এটাকে তো গঠনমূলক সমালোচনা বলে না, এটাকে ডিরেক্ট অপমান করা বলে, ক্রিটিসাইজ করা বলে। কেন? তাও আবার একটা মিথ্যার উপরে। আমরা সাকিবিয়ান, তার হাঁটা চলা সবকিছু আমাদের পছন্দ, ফাইন। আপনার যে পছন্দ হতে হবে তা না, আমরা বলছি না যে আপনি শাকিব খানের কোনো গুণগান করেন, কিন্তু এতটা অপমান করার সে অধিকার আসলে আমাদের আছে কিনা, এটাও তো একটা চিন্তা করার বিষয়। তো পরিশেষে আমি কোনো আলেকজান্ডারকে প্রশ্ন করতে চাই না, তাকে আমরা গোনায় ধরি না। বাট তানভীর তারেক ভাই, আপনার কাছে আমার এই প্রশ্নটাই থাকলো যে একজন সিনিয়র জার্নালিস্ট হয়ে আপনার সামনে বসে তিনি কি করে এই ধরনের কথাগুলো বলে গেলেন, এবং আপনার দায়বদ্ধতার জায়গা থেকে তাকে একটা কেন প্রশ্ন আপনি করলেন না? আশা করি এর উত্তরটা আপনি দিয়ে যাবেন। থ্যাংক ইউ।